মাথাভাঙায় পারিবারিক বিবাদের জেরে দুজন খুন হয়ে গেলেন আর এই ঘটনায় একজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল নেতা সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কি ঘটেছে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। শুভেন্দু, দেখো, যেটা জানা যাচ্ছে মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট এক গ্রাম পঞ্চায়েতের এলাকায়, বালাট্টি এলাকায়, সেখানে কিন্তু আজকে সকালে দুটি পরিবারের মধ্যে একটি ঝামেলা বাধে এবং সেই ঝামেলায় দুজনের মৃত্যু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগে এই এলাকায় দুজনের বিয়ে হয় এবং সেই যে মেয়েটি, তার পরিবারের সাথে ছেলেটির পরিবারের একটি ঝামেলা তৈরি হয় বিয়েকে কেন্দ্র করে এবং সেই অশান্তি চলছিল। দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে এবং আজকে সকালে যেটা জানা যায় যে ছেলে, যে পিন্টু শিকদার, তার নেতৃত্বে যেই মেয়েটির বাড়ির লোকেদের ওপরে হামলা চালানো হয় এবং এই ঘটনায় অন্তত 6 জন আহত হয়। তার মধ্যে 2 জন তার মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন রয়েছেন তিনি সেখানকার স্থানীয় বিজেপির যুব মোর্চার মন্ডলের সহসভাপতি রয়েছেন। তার মৃত্যু হয় এবং তার এক ভাইপোর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে সুধীর শিকদার নামে এই এলাকার তৃণমূলের বুথ সভাপতি রয়েছে। এবং পুলিশ আরো এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। এবং যেটা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুধীর শিকদারকে ইতিমধ্যেই কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং বিজেপি জানাচ্ছে যে এই ঘটনার সাথে পারিবারিক ঘটনা মনে হলো, এর পেছনে রাজনীতি রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছে। এবং যদিও তৃণমূল পুরো এই অভিযোগ যে রাজনীতি থাকতে পারে এরকম অভিযোগ অস্বীকার করছে, তাদের দাবি পুরোটাই পারিবারিক বিবাদ। এবং এই পারিবারিক বিবাদে তাদের বুথ সভাপতি, যিনি পরিবারের সদস্য, ছেলের পরিবারের সদস্য, জড়িয়ে যাওয়ায় তাকে ইতিমধ্যে কিন্তু দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনটাই। একেবারেই ধন্যবাদ। মাথাভাঙায় পারিবারিক বিবাদের জেরে 2 জন খুন হয়ে গেলেন। এই ঘটনায় একজন তৃণমূল নেতা সহ 6 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন তৃণমূলের তরফেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। আমাদের মাথাভাঙা বিধানসভার হাজরাহাট এক গ্রাম পঞ্চায়েতে একটি মারাত্মক ঘটনা ঘটেছে। তাতে 2 জন মারা গেছেন। মাধব সরকার, বয়স 38, যাদব সরকার, বয়স 27। পুলিশ এই ঘটনার পর থেকেই পারিবারিক বিরোধ, গ্রাম্য বিরোধ ইত্যাদি গল্প বলার বা বলানোর চেষ্টা করলেও বাস্তবত এই দুটি যে মারা গেছেন 2 জন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য বা কার্যকর্তা ছিলেন। এবং যারা খুন করেছে তাদের উদ্দেশ্য বা বিষয় যাই থাকুক না কেন সেটা তদন্ত সাপেক্ষ। তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ এবং গুন্ডা। তাদের নাম হলো জাভেদ আলী, মেজবাউল হক, মকসুদুল মিয়া, আয়ুব আলী মিয়া, ফলন সরকার, যিনি তৃণমূলের ওই এলাকার সদ্য প্রাক্তন বুথ প্রেসিডেন্ট এবং নেতৃত্ব গ্রাম স্তরে। এর বাইরেও সঞ্জয় সরকার, কমল শিকদার, ঝন্টু শিকদার সহ মোট 13 জন আক্রমণকারী 2 জনকে খুন করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সমস্ত খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.